আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। ভিন্ন স্বাদের করলা ভাজি, মাছের আইটেম, পাকোড়া করব। তো দেখুন, আমি গরম পানির ভিতরে কিছু সামুদ্রিক মাছ দিয়ে দিচ্ছি। আর এইটা গরম পানিতেই ছেড়ে দিতে হবে, ঠান্ডা পানিতে নয়। কারণ মাছটা অত সেদ্ধ করব না, জাস্ট কোনো রকম হালকা হলেই হয়েছে। পানিটা ফুটে উঠবে, 1 মিনিট পর মাছগুলো নামিয়ে নেব। আর বাচ্চারা যারা, বয়স্করা অনেকে মাছের কাঁটা খেতে পছন্দ করে না। আমার মতো এই প্রসেস করে মাছ দিয়ে বিভিন্ন আইটেম করলে কাঁটাও লাগবে না, খেতেও খুব সুস্বাদু হবে। তো মাছগুলো তো আমার সব দেওয়া হয়ে গেল, এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা। এই যে সব পানি থেকে উঠিয়ে নিলাম প্রিয় ভিউয়ার্স। এইটা হলো সাগরের সুরমা মাছ। তো মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। এই মাছে তেমন কাঁটা নাই, একদম কম কাঁটা, বড় একটা কাঁটা, হালকা ছোট 2-1টা কাঁটা। তো মাছের কাঁটাটা এভাবে ভালোভাবে ছাড়িয়ে নিব আমার যতটা লাগবে। আজকে আমি মাছ দিয়ে 2-3টা রেসিপি করব, তার মধ্যে 2টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করবেন, প্লিজ কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার পরিমাণ মতো মাছের কাঁটা ছাড়িয়ে এখান থেকে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আর প্রতিটা মানুষের সামুদ্রিক মাছ খাওয়া খুবই প্রয়োজনীয়, দরকার, অনেক দরকার। কারণ সামুদ্রিক মাছে অনেক উপকার থাকে, স্বাস্থ্যকারী, উপকারী। যাই হোক, আমি আমার মতো করে যতটা লাগবে এখান থেকে মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এরকম করে মাছ সেদ্ধ করে কাঁটা ফেলে সেটা বাচ্চাদের দিলে খেয়ে নেবে অনায়াসে, কারণ মুখরোচক খাবার একদম মাছের। এটা খেতেও সুস্বাদু, আর এই মাছটার একটা সুঘ্রাণ আলাদা হয়, সামুদ্রিক সুরমা মাছ। তো আমি সবগুলো কাঁটা বেছে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এইগুলো মাছের সঙ্গে আমি কি দিব দেখুন। এই যে এতটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন ভেঙে নেব একটু। 2-1টা কাঁটা থাকলেও হাতে লেগে যাবে, এরকম ছাড়িয়ে আবার মাছটা হাত দিয়ে চটকে ভালোভাবে নিব, তাহলে ভিতরে কাঁটা থাকলে হাতে লাগবে আর খাওয়ার সময় মুখে লাগবে না। একদম ফাইনাল বাছা হয়ে গেছে। আর এইটা এতক্ষণ দেখে বুঝে গেছেন, এই সেদ্ধ মাছ দিয়ে আমি একটা পাকোড়া করব মাছের। তার জন্য আমি এর সঙ্গে নিয়েছি মসুরির ডাল বাটা, আর দিব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এই যে পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, দিব স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার, আর একটা বিশেষ উপকরণ দিব, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এইটার সঙ্গে একটু বেসন মিশিয়েও দেওয়া যায়, তাহলে একদম মচমচা হবে এই মাছের পাকোড়াটা। তা আমার বেসন ছিল না, তো সেজন্য একটা প্রধান উপকরণ হিসেবে যাকে বেছে নিয়েছি সেটা হলো ডিম। আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের সাদা অংশ, একটা ডিমের কুসুম সহ। কারণ অত কুসুমের দরকার নেই, কুসুম তো স্বাস্থ্যের জন্য ভালোও নয়। তাই 2টা ডিমের সাদা অংশ আর একটা ডিমের কুসুম দিয়েছি। এবারে ভালো করে মেখে একদম 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে সমস্ত উপকরণ ভিতরে ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। ফাইন করে মাখিয়ে নিলাম, একটা ডো বানিয়ে নিয়েছি।
আর সব সময় এরকম পাকোড়া করার জন্য মাছ কিন্তু অতিরিক্ত সেদ্ধ করা যাবে না প্রিয় ভিউয়ার্স। ব্যাস মাখানো হয়ে গেল। ফিরে আসছি 10 মিনিট পরে। প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। চুলার জাল একদম লো হিট করে নিতে হবে এই পর্যায়ে, তা না হলে পাকোড়াগুলো পুড়ে যাবে। এবারে আমি এই সমস্ত মিশ্রণের ডো থেকে একটু একটু করে লিচির মতো কেটে বড়া আকারে দিয়ে দিচ্ছি বা পাকোড়া আকারে। সবগুলো এইভাবে দিয়ে দেব। আমি 2 বারে ভেজে নেব, একবারে হবে না। তো আমি আমার মতো করে ভেজে নিচ্ছি একদম লো হিটে চুলার জাল দিয়ে প্রিয় ভিউয়ার্স। এটা খেতে এতটা সুস্বাদু কি বলবো, এটা খালি খাওয়া যায়, ভাতের সঙ্গে খাওয়া যায়, তারপর মুড়ি দিয়ে খাওয়া যায়, বিকেলের নাস্তার আইটেমে খাওয়া যায়। মোট কথা মাছের সুঘ্রাণ এবং খেতেও সুস্বাদু এটা। ভাত না খেয়ে এরকম 2টা পাকোড়া বা বড়া খেলেও পেট ভরে যাবে বাচ্চাদের। তো সবগুলো মোটামুটি কিছুটা দিয়েছি। এবার আমি উল্টে নেব, বেশি একটা পোড়া যেন না লাগে, তাই দেওয়ার কিছু দিয়ে 1 মিনিট পরে উল্টে নেব। আর একটু উল্টে তারপরে চেপে দেব, তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না। এভাবে হ্যাঁ, এই যে সুঘ্রাণ বের হয়েছে সামুদ্রিক মাছের এই পাকোড়া দিয়ে। সবগুলো পাকোড়া বা বড়া এভাবে ভেজে নেব। সবগুলো পাকোড়া বা বড়া আমার বানানো হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর এই মাছ কাটা ফেলে তা দিয়ে আবার করলাও ভাজা করেছি, আবার এই মাছ দিয়ে শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা করেছি। সব কিছু মিলিয়ে এই মাছ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।